বরফের সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার পরে আমরা গেছিলাম বাতাসিয়া লুপে। এই জায়গাটাও খুব সুন্দর আর এই ভিউ পয়েন্টটাও খুব সুন্দর। আর রোপওয়ের অভিজ্ঞতা তোমাদের সাথে আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। জানি না এই ভিডিওটা আমি কতদিন পরে দিচ্ছি, হয়তো একদিন পরে বা দুদিন পরে বা হয়তো আরও বেশি পরে, তারপরেও আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। বাতাসিয়া লুপে আমরা যখন যাই তখন অনেকটা সন্ধ্যা নেমে গেছে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা কেমন দেখতে সুন্দর লাগছে সেটা তোমাদের শুধু দেখাই। দেখো, মনে হচ্ছে এক টুকরো আপেল বরফের ওপর যখন সূর্যের আভা এসে পড়েছে, সেই লাল আভা দেখে মনে হচ্ছে ছুটতে চলে যায়, কিন্তু সেটা হাতের অনেক বাইরে, যেটা হয়তো চাইলেও পারবো না। যাই হোক, এই যে দেখিয়ে দিলাম বাতাসিয়া লুপে এসেছিলাম, এই জায়গাটা ছিল খুব 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 সুন্দর। যারা গেছো তারা হয়তো অবশ্যই জানো যে জায়গাটা কেমন বা কী, তাদের হয়তো বলে বোঝাতে লাগবে না, বাট যেটা চোখে দেখে এসেছি আর যেটা ফোনের ক্যামেরায় তুলে নিয়ে এসেছি, এই স্মৃতিটুকুই সারা জীবন থেকে যাবে আমাদের সাথে। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আমি নয় না, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। সারাদিন ঘোরাঘুরির পরে আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম বাতাসিয়া লুপ, এবং এখান থেকে যখন আমরা ভেতরে ঢুকি, আমাদের 20 টাকা করে টিকিট লেগেছিলো এক একজনের, এবং ভেতরে ঢোকার পরেই জায়গাটা দেখে একদম মন ভালো করে দেওয়ার মতন হয়ে গেছিলো। আর এখান থেকে ফোনের ব্রাইটনেস কমিয়ে আমি যখন কাঞ্চনজঙ্ঘা ছবিটা তুলি, দেখো দেখে মনে হচ্ছে না এক টুকরো আপেল, একদম মন ভরে যাওয়ার মতন, খুব 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 সুন্দর, খুব সুন্দর। মানে এখান থেকে না দেখলে আমি বলে বোঝাতে পারবো না। আর তার মধ্যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, অনেক লাইট জ্বলছে, আরও বেশি সুন্দর লাগছে জায়গাটা। এবার কিছু সময় গিয়ে ফোনের ব্রাইটনেস কম করে ভিডিও নেওয়া আছে, যার জন্য হয়তো অনেকটাই সন্ধ্যে লাগবে, তবে এখানে দেখে যতটা মনে হচ্ছে ততটা সন্ধ্যে এখন হয়নি। বাদবাকি ভিডিওগুলোতেই তোমরা বুঝতে পারবে। আর এখানে দাদাভাই ননাকে নিয়ে কোলে নিয়ে রয়েছে, কারণ ননা অনেক ট্রাভেল করার পরও ঘুমিয়ে গেছিলো, আর তোমাদের দাদাভাই আর দিদিভাই রয়েছে, আর আমি ভিডিওটা করছিলাম। আর আমি যেহেতু ভিডিও করছিলাম, সেহেতু পুরো দার্জিলিং ট্রিপে হয়তো খুব একটা বেশি আমাকে তোমরা দেখতে পাবে না, যেহেতু ভিডিওটা আমিই করি। আর আমার হাজব্যান্ডও খুব একটা ভিডিও করতে বা ফোন ইউজ করতে খুব একটা পছন্দ করে না, মানে ঘুরতে গেছি মানে পুরো ঘুরতে গেছি এরকম একটা ব্যাপার, ওর কাছে ওরকম কোনো নেই যে সমস্ত জায়গায় গিয়ে ভিডিও করতে হবে। তো আমার পাল্লায় পরে কিছু কিছু সময় হয়তো করতে পারে বা করে, বা বললে হয়তো করে দেয়, এরকম একটা ব্যাপার। তো সেই ভিডিওটাই আমি বারবার যতটুকুনি পেরেছি করেছি, আর খুব কম হয়তো আমার ভিডিও করে দিয়েছে। আর এই জায়গায় দাদাভাই একটা কথা বলবে, সেই কথাটা শোনানোর পরে আমি বাদবাকি ভয়েস দেবো। এটা দিদিভাই ভিডিওটা করে দিয়েছিল, যার জন্য আমি একটু আসতে পেরেছি, নয়তো খুব কম ভিডিওতে হয়তো আমাকে তোমরা দেখতে পাবে। তো এই জায়গায় দাদাভাই একটা ডায়লগ দেবে, বা দাদাভাইয়ের সাথে গেছি, দাদাভাই যে ডায়লগগুলো দিচ্ছিল সেটাই তোমাদের শোনাবো, দেখো। দিদিভাই দাদাভাইয়ের সাথে গিয়ে আমার কখনো এটা মনে হয়নি যে আমি হুট করে একজনের সাথে ঘুরতে এসেছি, তারা কেমন হবে বা কী বৃত্তান্ত। সারাটা দিন আমরা খুব আনন্দ করেছি, এবং দাদাভাই যে সম্পর্কে আমার থেকে বড় হয়, এবং তার সাথে গেছি পুরো পুরো ফ্রিভাবে গেছি, মানে পুরো মাইন্ড ফ্রিভাবে তার সাথে কথা বলা থেকে শুরু করে সমস্ত কিছু। প্রথম ভাবতাম হয়তো দাদাভাইয়ের সাথে আমার খুব একটা হয়তো কথা হবে না, দাদাভাই চুপচাপ, কিন্তু এই ফার্স্ট ট্রিপ আমরা করে আমরা তো খুব এনজয় করেছি। আমি বারবার একই কথা হয়তো ভিডিওতে বলতে থাকি বা বলি, যে আমি সবার সাথে গিয়ে খুব খুব এখানে দিদিভাইকে বলেছিলাম যে আমাদের একটা শর্ট নিয়ে নাও, কারণ আমি কম বেশি ভিডিওতে থাকছি না, তো সেই জন্য আমি বলেছিলাম বলে দিদিভাই আমার ভিডিওটা করে দিয়েছিলো বা আমাকে নিয়েছিল। তারপর আমি দিদিভাইয়ের ভিডিওটা এখান থেকে নিই। আর এখানে এসে যে জিনিসটা দেখেছিলাম সেটা হচ্ছে টয় ট্রেন। সত্যি টয় ট্রেন স্বপ্নের মতন। দার্জিলিংয়ে এসে কিছু কিছু জিনিস দেখেছি যেগুলো পুরো স্বপ্নের। প্রথম পাহাড় দেখা, প্রথম টয় ট্রেন, প্রথম দূর থেকে হলো বরফ দেখা, আর এই জায়গাটা দেখা। ছোটোবেলায় সেই ভাবনার বরফে ঢাকা পাহাড়, আর পাহাড়ের গা বয়ে ওঠা নানা রকমের গাছ আর চা বাগানের সারি, আর তার মাঝে এই টয় ট্রেনের মেলবন্ধন যেন এক অন্যরকম অনুভূতি। ধোঁয়া উড়িয়ে আঁকাবাঁকা পাহাড়ি পথে ছোটে এই ছোট্ট ট্রেনটি যেন রূপকথার পাতা থেকে উঠে আসা কোনো গল্প। এনজিবি থেকে দার্জিলিং যাওয়ার এই পথটুকু যেন এক অদ্ভুত রোমাঞ্চ, এক অদ্ভুত অনুভূতি বা এক অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে যাওয়া হয়েছিল। কখনো ঘন সবুজ চা বাগান, কখনো পাহাড়ি ঝর্ণা, কখনো মেঘরোদের লুকোচুরি, সমস্ত কিছু পার করে যেন মনে হচ্ছে প্রকৃতির কোলে হারিয়ে গেছি। আর তার মাঝে এই টয় ট্রেন হচ্ছে ছোটোবেলার একটা ইমোশন বা সেই খেলনা, যেটা নিয়ে
একটা সময় প্রত্যেকটা মানুষ হয়তো অনেক ভেবেছিল বা প্রত্যেকটা শিশুর শৈশব কেটেছে। তো সেটা নিয়ে আজ কথা বলি। আর টয় ট্রেন শুধু পাহাড়ি গাড়ি নয় বা পাহাড়ের টয় ট্রেন নয়, ছোটোবেলায় সেই ব্যাটারি চালিত বা কাঠের খেলনাগুলো হয় না, সেই একটা টয় ট্রেন যা ঘরের মেঝেতে গোল ট্র্যাক করে বা যে কোনো রকম ট্র্যাক করে সেটা নিয়ে আমরা খেলা করতাম বা আমাদের গন্তব্যে পৌঁছে দিত সেই ছোট্টবেলা সেই টয় ট্রেন। এবং সেটাই যখন সামনে থেকে দেখতে পাচ্ছি, তার ধোঁয়া ওঠা এবং তার শব্দ যেন মনকে এক আলাদাই শান্তি দিচ্ছে বা এক আলাদাই অনুভূতি। ওই যে দেখতে পাচ্ছ ওই ধোঁয়াটা একটুখানি আগেই এই টয় ট্রেনটাই ছেড়ে গেছে এবং পুরো দার্জিলিংকে জানিয়ে গেছে যে আমি আজও বর্তমান। আর সেই টয় ট্রেন যেটা ছোটোবেলায় আমরা স্বপ্ন দেখতাম বা দেখবো ভাবতাম বা যাই হোক, সেটা নিয়ে যে ইমোশনটা ছিল সেটা চোখের সামনে দেখা, তার আনন্দটাই একদম আলাদা। টয় ট্রেনের এই ম্যাজিকের কথা আর কী তুলে ধরবো, এ যেন এক আলাদাই শান্তি ও আনন্দ। শহরের ব্যস্ততা থেকে দূরে টয় ট্রেনের ধীরগতি আমাদের শেখায় জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে বা উপভোগ করো। জীবনের সমস্ত কিছু, চাই সেটা ভালো হোক বা মন্দ, তার মধ্যেও যেন এই ধীরগতি যেন আমাদের শেখায় সমস্ত কিছু নিয়ে চলতে। আর এই টয় ট্রেনের মধ্যে থেকে জানলা খুলে যে কাঞ্চনজঙ্ঘার বরফের শৃঙ্গ আমরা দেখতে পাই বা দেখতে পেয়েছিলাম, সেটা যেন মনের কোণায় সারা জীবন লেগে থাকবে। আর ওই টয় ট্রেনে করে সারা দার্জিলিং ঘুরে বেড়ানো হয়তো হয়নি, তবে যেইটুকুনি ঘুরে বেড়ানো হয়েছে সেইটুকুনি যেন এক আলাদাই শান্তি। এই ট্রেনটি যখন ধীরে ধীরে পাহাড়ের ওপর দিয়ে এগিয়ে যায় এবং টয় ট্রেনে বসে থাকা যাত্রীরা যখন কুয়াশাচ্ছন্ন পাহাড়, সবুজ বন, গভীর উপত্যকা, ছোট পাহাড়, গ্রাম ও চা বাগানের মনোরম দৃশ্য দেখতে পায় বা উপভোগ করে, সেটাও যেন এক অন্যরকম অনুভূতি। আর এই যাত্রা মানুষকে শান্তি এবং আরামদায়ক। ভ্রমণকারীদের এটা শেখায় যে ধীর গতি ও সহজভাবে প্রকৃতিকে উপভোগ করতে আমাদের কেমন লাগে এবং তারপরে সেই মুহূর্তগুলো যেন একদম সুন্দর হয়ে ওঠে। বাতাসিয়া লুপ হলো দার্জিলিং শহর থেকে ঘুম যাওয়ার পথে মাত্র 5 কিলোমিটার দূরেই এই ভিউ পয়েন্টটা ছিল এবং আমরা সেখানে গেছিলাম রোপওয়ে থেকে যাওয়ার পর। এবং ওখানে গিয়ে যে গার্ডেনটা ছিল বা যে ভ্যালিটা ছিল সেটা দেখতে খুব 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 সুন্দর। আর আমি এখানে ঘুরে ঘুরে তোমাদের সবাইকে ওখানকার গাছপালাগুলো দেখাচ্ছিলাম। আর এই পাহাড়ি অঞ্চলে বা এই পাহাড়ি এলাকায় বা এই দার্জিলিংয়ে এসে সবথেকে বেশি আমার যেটা পছন্দ হচ্ছে সেটা হচ্ছে এখানে নানা রকমের ফুল গাছ, যেটা খুব 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 সুন্দর। আর প্রত্যেকটা পাহাড়ের গা থেকে শুরু করে যেখানে হয়তো মানুষ কোনো সুন্দর ফুল গাছ লাগায়ও নি, সেখানেও এত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, চাইলেই মনে হয় যে গিয়ে নিয়ে চলে আসি, কিন্তু সেরকম হয়নি বা যার জন্য আমি ওখান থেকে কোনো ফুল গাছ আনতে পারিনি। দুটো শুধু আনতে পেরেছিলাম আর আনতে পারিনি, আর কিনেও আনতে পারিনি। কিনে আনলে হয়তো আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করতাম। যাই হোক, সেটা হয়নি। আর আমি এই ভ্যালিটা দেখাচ্ছিলাম তোমাদের। আর আমার সঙ্গে যারা এসেছিলো, মানে আমার হাজব্যান্ড, দাদাভাই, দিদিভাই আর বাবু, ওরা হচ্ছে সাইডে ছিল, ওরা সাইডগুলো দেখছিলো। আর আমি যেহেতু ভিডিও করছিলাম তাই আমি সমস্ত কিছু তোমাদের ঘুরে ঘুরে দেখিয়েছি। এখানে একটা পতাকা রয়েছে, কতটা সুন্দর দেখতে লাগছে, জানি না ফোনে তোমরা কতটা এটা ফিল করতে পারছো বা কী কিছু। আর এখানকার ঠান্ডা ছিল একদম অন্য রকম। আমাদের এখানকার ঠান্ডা অন্যরকম, ওখানকার ঠান্ডা অন্যরকম। এখানে সামান্য কুয়াশাতেই আমরা একদম হাড়হিম ব্যাপার হয়ে যায়, কিন্তু ওখানে -1-এ হয়তো আমরা অতটাও ঠান্ডা লাগেনি বা অতটাও মোটা কিছু আমাদের পরতে লাগেনি, কিন্তু ওখানকার ঠান্ডাটা একটু অন্যরকম। বাতাসিয়া লুপ ভিউ পয়েন্ট ঘুরে আসার পর আমরা চলে এসেছিলাম সোজা মল রোডে এবং এখান থেকে আমরা কিছু কেনাকাটা করি এবং জায়গাটা দেখি, তারপর আমরা আমাদের রুমে যাই। আর এই যে এখান থেকে শুরু মল রোডের, আর এখানে একটা দেখো বড় প্রজেক্টর রয়েছে, অনেকটাই বড়, জানি না ফোনে কতটা এটা বড় বোঝাচ্ছে, বাট এরিয়াটাও যেমন অনেকটা বড় তেমন প্রজেক্টরটাও খুব বড় ছিল। বাতাসিয়া লুপে ননা ঘুমিয়ে যাওয়ার পর ও সোজা মল রোডে এসে ঘুম থেকে ওঠে এবং দেখো এখানে হয়তো ভিডিওতে ওকে দেখা যাচ্ছে ও জেগে আছে। আর আমরা এখানে একটুখানি কথা বলে নিচ্ছিলাম আমাদের ট্রেনের টিকিট নিয়ে। আর তারপরে ও যে খেলনাটা রয়েছে, এটা ও ঘুম থেকে উঠে ওটা দেখে ওটার বায়না করেছিল নেবে বলে, তো ওটা দেওয়া হয়েছে। আর সত্যি কথা বলতে ননাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া আমার মনে হয় না কখনো সমস্যা হবে। ও এতটাই আর কি সবার সাথে মিশে যায়, বা আমি তো সেই টাইমে নতুন ছিলাম, আমার বিয়ে হয়েছে সবে 1 মাসও হয়তো হয়নি, আমি নতুন ছিলাম। ও তাও আমার কাছে এত সুন্দরভাবে এসছে। আর পুরো জার্নিতে গাড়ির ফার্স্টে যেহেতু আমি বসেছিলাম, সেহেতু পুরো জার্নিতে আমার কাছে বেশি ছিল সামনের দিকটায়, মানে গাড়ির সামনেও আমার সাথে ছিল বেশিরভাগটা। আর কিছু কিছু সময় মা, বাবা আর কাকার কাছে যাচ্ছিলো, ওদের কাছে পেছনে কম বসছিলো, সামনে বেশি বসছিলো। তেমনই মল রোডে এসেও কিছুটা টাইম আমার কাছে ছিল। তারপরে দাদাভাই, দিদিভাই আর তোমাদের দাদাভাই সবাই মিলে নিয়ে আর কি আমাদের কোনো অসুবিধাই হয়নি ওকে নিয়ে।
আর এখানে দেখো কত রকমের চায়ের সেন্টার রয়েছে, চা কফি এগুলো সেন্টার রয়েছে। বিশেষ করে চায়ের সেন্টারটাই বেশি, টি সেন্টারটাই বেশি আর কি। চারিদিকটা আমি তোমাদের দেখাচ্ছি। যারা যারা দার্জিলিং গেছো, কারা কারা মল রোড ঘুরে এসছো, সেটা আমাকে কমেন্টে জানিও। তোমরা সবাই আমার ভিডিও দেখো কিন্তু কমেন্ট খুব একটা করো না। যদি কেউ গিয়ে থাকো আমার সাথে শেয়ার করতে পারো বন্ধু মনে করে। আমি যেমন তোমাদের সাথে আমার অনুভূতিগুলো বা আমার ঘুরতে যাওয়াটা শেয়ার করছি, তোমরাও শেয়ার করতে পারো। আর আগেই বলেছি এখানকার কুকুরগুলো ছিল খুব সুন্দর। আগে একটা ভিডিও, তো এই ভিডিওর একটু আগেই একটা কুকুর নিয়ে গেল, ওটাও খুব 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 সুন্দর। আর এই মল রোডে প্রচুর 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 ভিড়। আর যে টাইমে আমরা গেছি এই টাইমে প্রচুর সন্ধ্যা হয়েছে সবে, আর বা হ্যাঁ সন্ধ্যা হয়েছে সবে, তো এই টাইমে প্রচুর ভিড় ছিল। আর আমরা একটা টি শপে গেছিলাম, আর সেই শপটাও তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এখানকার থেকে ওখানে চায়ের দাম ছিল খুব অনেকটা। তবে কিছু কিছু জিনিস আমরা দেখেছিলাম খুব সুন্দর, সেই জন্য গেছিলাম নেবে বলে, বাট খুব একটা পরে পছন্দ হয়নি বলে আমরা চলে এসেছি। আর এই টি সেন্টারটার ভেতরে গেছিলাম বাড়ির জন্য চা নিয়ে যাবো বলে। তো দেখো আমরা সবাই মিলে যাচ্ছি, ননা ওর বাবার হাত ধরে যাচ্ছে, আর তারপরে দিদিভাই, তারপরে তোমাদের দাদাভাই, আর আমি ছিলাম লাস্টে। আর এই শপটা দেখো পুরোটাই চায়ের। এখানে চায়ের সমস্ত কিছু, নানা ফ্লেভারের চা, সমস্ত কিছু আর কি এখানে রয়েছে। আর আমার মনে হয় না এখান থেকে সাধারণ মানুষ কিছু নিতে পারবে, কারণ এখানে জিনিসপত্রের প্রচুর পরিমাণে দাম। চায়ের দাম যেমন বেশি, বা চায়ের সামগ্রিক যদি কিছু থেকে থাকে সেগুলো যেরকম দাম, তেমন বাইরে আমরা শপিং করেছিলাম কিছু, সেগুলোও প্রচুর 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 দাম। ওর থেকে আমাদের এখানে হয়তো দাম কম। তো আমার মনে হয় না ওখানে গিয়ে কেউ কিছু কিনলে সেটা লাভজনক হবে। আমার মনে হয় তার থেকে বেশি লসই হবে। আর এখানে এই ফুল গাছটা দেখো কতটা সুন্দর না। এই ক্যাফেটাতে দেখো কত রকমের গাছ রয়েছে। আর এখান থেকে আমি তোমাদের একটা দৃশ্য দেখাবো, যেটা দেখে আমার তো খুব পছন্দ হয়েছে, জানি না তোমাদের কেমন লাগবে। এই যে এই ওপরের দিকগুলো তোমাদের দেখিয়ে দিলাম, এবং এই সাইডের একটা গাছ রয়েছে, গাছটাও তোমাদের দেখালাম। এই গাছটা আমি নিয়ে এসেছিলাম ওখান থেকে, তবে বাঁচাতে পারিনি। দুটো গাছ এনেছিলাম, তার মধ্যে একটা এখনও রয়েছে, একটা অনেকটা প্রায় নষ্ট হয়ে গেছে, জানি না আর কতদিনও থাকবে। দিদিভাই এখান থেকে আমার ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়েছিল, কারণ আমি একদম ভিডিওতে দেখা যাচ্ছিলাম না তাই। আর এই যে সাইডে গিয়ে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখে মনে হচ্ছে না আমরা ওপরে রয়েছি কতটা, এবং তার নিচে দেখো শহরটা দেখো, দেখে মনে হচ্ছে না যে তারাগুলো সব নিচে চলে গেছে, আর ওপরে দেখো একটা তারা রয়েছে। আমরা ওপর থেকে যখন তারাগুলো দেখছিলাম, ওপরের আকাশের তারা কিন্তু একদম কমে গেছে। খুব জোর হয়তো হাতে গুনে আমরা 10টা 12টা হয়তো তারা দেখতে পাবো বা গুনতে পাবো, কিন্তু তার বেশি তারা ছিল না। আর ওপর থেকে নিচের লাইটগুলো মনে হচ্ছিলো সমস্ত তারা নিচে চলে গেছে, আর আমরা আকাশে উঠে গেছি। আর এই যে মল রোডের এই বাজারটাতে আমরা কিছুক্ষণ ঘুরেছিলাম, এবং তারপরে কিছু শপিং করে আমরা আমাদের রুমে চলে যাই। প্রচুর ঠান্ডা ছিল। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। নেক্সট পার্ট আবার আসবে। আর আমাদের দার্জিলিংয়ের ভিডিও সেকেন্ড ডে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।